परवरदिगारे आलमे दुनियाय बहुत नेयामतर अधिकारी आमरारे बानाइছেন और যত नेयामतर अधिकारी बानाइছেন सबचेয়ে बड़ नेयामत হইল ईमान জুড়ে হোক সুবহানাল্লাহ। একটা মানুষ জীবনে অনেক দামি কিন্তু যদি ईमान না থাকে তাইলে এই মানুষ দামি তো নাই বরং জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জমিনের মাঝে আপনি আমি যেদিন আইছি ওই দিন যদি আমরা লক্ষ্য করি তাইলে আমরা প্রথমে দুনিয়ায় যাওয়ার বাদে গোসল দেওয়াইয়া পবিত্রতার সহিত আমরা যখন আজান ইকামত দেওয়া হইছে ফিতরতিভাবে আল্লাহর নামের উপরে যেহেতু আমরা জন্ম নিছি সেহেতু আমরা অবশ্যই আল্লাহর গোলাম হিসাবে এই জমিনের মাঝে আমরা আল্লাহ পরিচয় দান করছেন। কিন্তু একটা মানুষ যখন তার মা বাবার মাধ্যমে তার অভিভাবকের মাধ্যমে যখন এই জমিনের মাঝে আল্লাহর পথ নবীর পথ ছাড়িয়া অন্য পথে রওনা দেয়, যেমন মূর্তি পূজা, গাছ পূজা, আগুন পূজা, সূর্য পূজা, বিভিন্ন ধরনের মানবরচিত ধর্মের দিকে যখন ধাবিত হয়ে যায় তখন এই মানুষটার পাক থাকে না, এই মানুষটা নাপাক হয়ে যায়। আল্লাহর রাস্তে মাদক এই মানুষটা কি তো হয়ে যায়, কারণ ইসলাম ছাড়া যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম হইল নাপাক। আল্লাহর রাস্তে বুঝিয়া থাকলে জবাব দেখা, ইসলাম ছাড়া দুনিয়ায় যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম কিতা জুড়ে হোক, প্রত্যেকটা ধর্ম কিতা নাপাক। আপনি বিশ্বাস রাখতে হইবা আল ইসলাম হাক্কুন অল কুফর বাতিল, একমাত্র ইসলাম হইল হক, একমাত্র ইসলাম হইল সত্য, আর যত কুফুরি ধর্ম আছে সবগুলো হইল বাতিল, সবগুলো হইল নাপাক। ঠিক নেই? এখন একটা মানুষ হাতে পায়ে শরীরের অঙ্গভঙ্গ সব প্রত্যেকটা বিষয়ে দেখা যায় মানুষটা আমার মতোই একজন, অথচ এই মানুষটা নাপাক। এই মানুষটারে কি জিনিস দিয়া দৌত করলে পাক করা যাইব? আটলান্টিক মহাসাগরের গোসল দেওয়াইলে মানুষটা, গোসল করাইলে মানুষটা পবিত্র হইব? মাতক্কা জি না। জমজমর পানি দিয়া গোসল দেওয়াইল মানুষটা পবিত্র হইত না। তো এই মানুষটা পবিত্র হইতে হইলে কি জিনিস, এমন জিনিস একটাই পবিত্র করব, যখন এই মানুষটারে আমার নবীর মাধ্যমে আল্লাহ যে কালিমা আমরা শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যখন একটা মানুষের জবান দিয়া অন্তর দিয়া মিলাইয়া মনে প্রাণে জবান দিয়া যখন স্বীকার করিলায়, ইমান আনিলায়, তখন এই ইমান নামক নিয়ামতের কারণে এই নাপাক মানুষটা পাক হয়ে যায়। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। তখন এই নাপাক মানুষটা কি তৈ যায়, মাতকা কি তৈ যায়, পাক হয়ে যায়। খালি পাক হয় না, এই মানুষটার মান মর্যাদা আর অন্য লাখো কোটি মানুষের মান মর্যাদার মাঝে একটা আসমান জমিন তফাত ধরিলায়। আমার লাখান এক গুনাহগার ইমানদার, আপনি আমারে গুনাহগার কইবা, আমিও আমারে গুনাহগার কইমু বলে কেমন গুনাহগার? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় গুনাহগার আমি আব্দুল আহাদ। কিন্তু এর বাদেও আমার এক দাবি আছে, আমি ইমানদার। আল্লাহ আস্তে মাতক আমি কি দা, আমার একজন দিনী ভাইয়ে যদি এই বিষয়টারে চিন্তা করে যে আমার এই ভাই গুনাহগার, আমার এই ভাই অন্যায় করি লাইছে, অপরাধ করি লাইছে, গুনাহ করি লাইছে, কিন্তু ইমানদার। যদি ইমানদারির তালিকাত আমার এই বন্ধুর নাম থাকে তাইলে এই মানুষটার একবার দি রাখি আর গোটা দুনিয়ার যত কাফির মুশরিক বেঈমান হল আছে সারারে একবার দি রাখিয়া মর্যাদার দিকে যখন টান দিবা
তখন গোটা দুনিয়ার সব বেঈমানগুলোর চেয়ে এক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। না বাবা এন জুড়ে কইতা না সুবহানাল্লাহ। ইমানের দাম আছে নি? মাতকা ইমানের দাম আছে নি? আছে। আমার নবীজি ফরমাইন যার জমানের কোনো মানুষে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, জীবনের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ আর জীবনের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মরণের টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে দীর্ঘ সময় অতিক্রম, এর বাদে এই মানুষটা বিশ্বাস রাখতে পারে এই মানুষটার জান্নাতি হইয়া মারা গেছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লা তুলন, লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লা তুলকা আর সাত আসমান জমিন রে এক পাল্লা তুলিয়া টান দিলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি। বড় করে কইনা সুবহানাল্লাহ। এটা হইল ইমানের কলিমা। দয়া করে হোক, এটা কিতার কলিমা? ইমানের কলিমা। ইমান এমন একটা নিয়ামত, যে নিয়ামত পাইলে একটা মানুষ দুনিয়া এবং আখিরাতের বাদশাহী আল্লাহ তারে দান করিলে। সুবহানাল্লাহ। একটা বেঈমান, একটা কাফির সারা জীবন বালা কাম করছে, সারা জীবন বালা কাম করিয়া গেছে, পরকালে তার কোনো গ্যারান্টি নাই। কুফুরির উপরে মারা গেছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢুকি গেছে। কিন্তু একজন ইমানদার আল্লাহর গোলামির উপরে জীবন কাটাইতে গিয়া অনেক সময় শয়তানের প্ররোচনাত পড়িয়া, শয়তানের পাল্লাত পড়িয়া এলেমেল হয়ে গেছে, এর বাদেও যদি ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় ওই যায়, এই মানুষটা কোনো কারণে আসামি সাজিয়া যদি জেল যায় কি, অর্থাৎ দুজকি ওই যায়ও, এর বাদেও ইমান নামক নিয়ামত থাকার কারণে একদিন না একদিন আল্লাহ, হয় আল্লাহর দয়ায়, না হয় আমার নবী কামলিওয়ালার শাফাতর ওসিলায় আল্লাহ তারে জাহান্নাম তনে মুক্তিদান করি লইব। আর যেদিন মুক্তি পাই লইব আল্লাহ তারে জান্নাতও দিলাইব। আর যে সময় জান্নাতও ঢুকি যাইব তার লাগি চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জান্নাত ঠিক করিয়া দিলে। বড় করি কইন সুবহানাল্লাহ। এটা দুনিয়ায় সারার চেয়ে একজন ইমানদারের ইমানের দাম বেশি। আমরার কাছে ইমানের দাম বেশি না অন্য কিছুর দাম বেশি? মাত্রা নাই। ইগনাই নাচতে কইবা, কারণ কিছু মাত উফরে পড়ব, কিছু মাত উফরে পড়ব, সময় কমের বাদেও ঠেঙ্গা মাথাইলে আঙ্গাজ করি সমঝুন জানো। ইমান আমরার কাছে দামি হওয়ার দরকার। দুঃখজনক হইল সত্য, আমরার কাছে ইমান দামি হইতে পারে না। অনেক সময় আমরা শয়তানে বেড়া লাগাইয়া দুনিয়ার লুবে পড়িয়া আমরা ইমান রে বিক্রি করিলাই। কক আশা কইছি না মিশা? নবীজিয়ে ফরমাইছেন কাফির আর মুমিনের মাঝে ফরক ধরায়, কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরায় নামাজে। আল্লাহ হস্তে জবান খুলিয়া কোকা কিতায় নামাজে। নামাজে কাফির আর মুমিনরে আলাদা করে। দুইজন মানুষ একলগে আটিয়া যাক মসজিদের কিনারা দিয়া, মসজিদে আজান হইছে, নামাজের টাইম হয়ে গেছে, আজান শুনার বাদে মুমিন হইয়া থাকলে মসজিদে ঢুকিয়া আল্লাহর গুলামি চরিক হয়ে যায়, আর কাফির হইয়া থাকলে মসজিদে ঢুকে না। তার ধর্মর পরিচয় তার আচরণে প্রকাশ পায়। ঠিক না? ঠিক না? কাফির আর মুমিনরে আলাদা করে নামাজে। অথচ আমরার মাঝে বহুত মানুষ আছে নামাজ তো পড়েও না, বাজারও চা খাইয়া খাইয়া মাতে, নামাজ না পড়লে কি তৈব বেটা, ইমান তো ঠিক আছে। ই বলদ্রে বুঝাই তাই কি দাদি মাতই না। ইলাও মানুষ আছে 500 টাকা ইমান বিক্রি করিলায়, মিশা মাতো লাগিয়া মিথ্যা সাক্ষী দিয়া কৌটো ম্যাজিস্ট্রেটর সামনে একেবারে খোদার কসম আল্লাহর দুয়াই কুরআন শরীফ হাত তুইয়া কসম মুসম করিয়া ইমান রে শেষ করিলায়। মাতই না আসেনি না নাই? বিচারর নামে ঘুষ খাওয়ার অভ্যাস আমরা সমাজে আসেনি না নাই? মাতকা আসেনি?
জিকান জানো ইমানের অবস্থা কিতা হয় বেজার না জানো আমরার গেছে ইমান দামি আমরা কই মুখ দিই কিন্তু জানি না আমরা কতখান ইমান রে মজবুত রাখতে পারলাম আল্লাহ তোমার দয়া দিয়া তোমার হাবিবের ওসিলে আমরার ইমান খান রে হেফাজত রাখিও হোকা আমিন সত্যিকার একজন ইমানদারের গেছে ইমান হইল সবচেয়ে দামি ইসলাম হইল সবচেয়ে দামি সুবহানাল্লাহ একজন মুমিন মুসলমানে তার দুনিয়ারে লাথি মারিতে পারে কিন্তু তার ইমান ইসলাম রে বিক্রি করতে পারে মাতকা পারে না কোনো সময় পারে না বাল্লা করি মনে রাখার দরকার এই জমিন একজন ইমানদারের গেছে গোটা পৃথিবীর সম্পদ একবার দিয়া তার গেছে ইমান একবার দিয়ে সুবহানাল্লাহ আর এটা তো বাবা আজকের কথা নাই সোনালী যুগের ইতিহাস কোনো ভাই উঠিয়া কইবা আমি মনে কিচ্ছা কইয়া না গো ভাই আপনার লাগান বেটা তো কিচ্ছা কিতা আর সোনালী ইতিহাস কিতা জানা নাই ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস বার করিয়া দেখো নবীর সাহাবি ওগুলোর মাঝে ইলেও মানুষ অতীতে গেছই যারা ইমান রক্ষার লাগি জীবন কুরবানি দিলাইছেন তবুও ইমান বিক্রি করছেন না ঠিক নেই না ঠিক না আপনি কতজনের না মানবা হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে হাজারো আল্লাহর মায়ার প্রিয় বান্দা নবীর মায়ার উম্মতগুলোর মাঝে এমন মানুষ আসলা সারা পৃথিবীর মায়ারে ত্যাগ করিলাইছেন দুনিয়ারে ত্যাগ করিলাইছেন তবু ইমান রে ঠিক রাখছেন ঠিক নি না ঠিক না আমরা তো আজকে বহুত জাতর মিছিল দেওয়া শিখছি বহুত জাতর মিছিল আমরা জুসো উঠিয়া দেই আমি কই ভাই তোর মিছিলে আর অন্তরে মিল আছে নিকান্দা নিজে নিজে ওজন কর আফসোস আফসোস আমরা এমন কিছু কাম করি যেটা কামে প্রমাণ করে আমি নামে মুসলমান খামে আমি বেঈমানের তালইর গরর ভাই মাত্তা নাই নামে মুসলমান খামে আমি বেঈমানের লগর বাটপা এইগুলো আমরা খাইছিল হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যে নির্যাতন করা হয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে নির্যাতন করা হয়েছিল এর হাজার ভাগর কোটি ভাগর এক ভাগ যদি আমরা রে করা হয় কয়জন ইমানদারি ঠিক থাকবা কোকা কেনেবা এমনে নো জান দিলেই ভাই এমনে নো জান দিলেই ভাই মিছিল দেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জিব্বার মাঝে দিয়া লোহার পেরাগ্রে লাল করিয়া জিব্বার মাঝে দিয়া ঢুকাই লইছিল আমরা তো বলা ইমানদার সিগারেট একটা ধরাইয়া দি সামলাত 1 মিনিটর লাগি রাখে চাচা সপ্তাহ বাদ দিয়া কইব জান বাঁচানি ফরজ কুনা কুনি ফতুয়া বারু মাথায় না বাঁচাও হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূরে আগুনির চুলার মাঝে কেউ কইছেন আগুনির আংরারে জমিনে উঠাইয়া সারাটা শরীরে আগুনির আংরার ভিতরে রাখা হয়েছে সুবহানাল্লাহ সারাটা শরীরে আগুনির আংরার ভিতরে রাখা হয়েছিল শুধু গলাতনে বারা আছিল মুক্কান এমত অবস্থা কাফির হলে জিকাইছিল খাব্বাব ইমান ঠিক রাখবাই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ঠিক রাখবাই ইসলামের নাম মুখ রাখবাই হযরতে খাব্বাবে জবাব দিছলা তোমরা তো আমারে নির্যাতন কররায় তোমরা তো আমারে আগুন দি জ্বালাইরায় আমি খাব্বাবে আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার শরীরটারে টুকরা টুকরা করিয়াও যদি এক বিন্দু রক্তর মাঝেও দিয়ে আমার জান থাকে তখনও আমি কইম আমি আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনছি এরার ইমান কেমন আছিল আমরা তো সামান্য সামান্য তো না সামান্য পরীক্ষা করাত গেলে বেটার মুখে দি ফতুয়াই এই সময় মুফতি লাগে না কুনাকুনি ফতুয়া দে জান বাঁচালি ই ফতুয়া সবে লাগে আর একটু পয়সা পাই নিলে তো মাশাআল্লাহ একটু পয়সা পাই নিলে তো ইমান রে আদা ফতনিয়া বেশিয়াও যাইতে কি পারে মাথই না রে বাসা বল ওলা নাই নি
মনে রাখেন জানো ইমানদারর লাগি গোটা দুনিয়া একবাদি আর তার ইমান একবাদি। একজন মুসলমানের লাগি গোটা দুনিয়া একবাদি তার ইসলাম একবাদি। ঠিক না ঠিক না? নুরুস সুদূরের মাঝে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এমন দুইজন মুজাহিদ আসলা, তারা দুই ভাই, যে দুই ভাইয়ে মুসলমানের পক্ষে যুদ্ধ করতে গিয়া খ্রিস্টান অখলর বিরুদ্ধে হাজার হাজার কাফির অখলরে তারা ময়দান তনে বাগাইয়া হটাইয়া ইসলামের বিজয় পতাকারে তারা ময়দানে উড়াইতে পারতা। জুড়ে কইন সুবহানাল্লাহ। এমন দুইজন মুসলমান মুজাহিদ মুসলমানের পক্ষে আসলা। অসংখ্যবার যুদ্ধ হয়েছে শাম দেশে আর রুমে আর শামে, স্বামী মুসলমান আর রুমর খ্রিস্টানগুলোর লগে কয়েকবার যুদ্ধ হয়েছে। প্রত্যেকবার দেখা যায় মুসলমান কম মানুষ হইলেও জিতি যায়, রুমর সম্রাটে জিকায়। মুসলমানের এই জিতার পিছনে কারণ কি? তার সৈন্য তো আমরার বেশি, মুসলমান জিতে কিলা। তখন রুমর সম্রাটের প্রশ্নে রুমর সেনাবাহিনী বা রুমর যুদ্ধ হলে জবাব দে, সামদেশী মুসলমান মুজাহিদ হকলের লগে এক মাদ্রি দুইটা ভাই আছেন বা তিনটা ভাই আছেন, তিনটা ভাই। এই তিনটা ভাই ময়দানের তিন দিক তনে যখন একলা আক্রমণ করে, তখন আমরা হাজার হাজার রুম সৈন্য হকলরে বকরির ভালোর মাঝে বাঘ হামাইলে যে অবস্থা হয়, মাত বুঝইনি? বকরি ছাগলের ভালো যদি বাঘ হামায়, তখন ছাগলে কিতা জাগা তুবাইয়া বেটাগিরি দেখাইব তো না, জানলিয়া দৌড় দিব। রুমর সম্রাটের সৈন্য হলে কয় বকরির ভালো জেলা বাঘ হামাইলে চতুর্দিকে দান লইয়া দৌড় আরম্ভ হয়। ঠিক মুসলমানের এক মাদ্রি এক মায়ের পেটের তিনটা সন্তান, তিন ভাই যখন ময়দানও লামে মুসলমানের পক্ষে, তখন হাজার হাজার কাফির বেঈমান হল খ্রিস্টান হল ময়দান তো নেফালানি শুরু করে দেয়। রুমর সম্রাটে কইলে কাজ করো, এখন যে যুদ্ধ হইব এই যুদ্ধ তোমরা মেইন টার্গেট থাকবো, যুদ্ধ ধারও জিত ভিন্ন কথা, কিন্তু রুমর শামর সেই তিনটা মুসলমান যোদ্ধারে মুজাহিদরে তোমরা যে কোনো ক্ষেত্রে বন্দী করিয়া লিয়াইতে। মনে করো কেইবাদি 10,000 মুসলমান 60,000 রুম সৈন্য ফাটাইছে ময়দান, 60,000-এর মাঝে 30,000-রে রাখছে যুদ্ধর লাগি, আর 30,000-রে রাখছে যে 10,000 সৈন্য একটা বাইরে বন্দী করবা। মাত বুঝাইতে পারছি না? তিনজন মুসলমান এক মায়ের তিনটা সন্তান। সত্যি যেমন কল্পনা যেমন চিন্তা ভাবনা ঠিক তার কাজটা সাকসেস হয়েছে। বিশাল রুম খ্রিস্টান হলে খ্রিস্টান সৈন্যবাহিনী মুসলমানের সেই তিনটা বাইরে বন্দি করিয়া সশরীরে জিন্দা অবস্থায় তারা নিয়া রুমর সম্রাটের সামনে নিয়ে হাজির করছে। জিকায় রুমর সম্রাটে, তোমরা তিন ভাই এক মায়ের সন্তান? জি, আমরা 3 ভাই এক মায়ের সন্তান। বলে আজ পর্যন্ত যে কয়েকবার যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধত মুসলমান বিজয় লাভ করার পিছনে তোমরা 3টা ভাইয়ের অবদান। বলে জি। আমি এই খবর খান ভাইয়া তোমরা যে কৌশলে বন্দি করাইয়া আনছি, তবে তোমরা চিন্তার কোনো কারণ নাই, তোমরা চিন্তার কোনো কারণ নাই। আমি তোমরা একটা শুভ সংবাদ দিতাম চাইরাম, যদি তোমরা 3টা ভাইয়ে ইসলাম ধর্ম ত্যাগ করিয়া ইমান ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করি লইতে পারো, আমি এই রুমর সম্রাটে কইয়ার আমার 3টা মেয়ে আছে সুন্দরী রূপসী, এই 3টা মেয়ে তোমরার লগে বিয়া দিমু। রুমর সাম্রাজ্যরে 4 ভাগ করিয়া 3 ভাগ তোমরার নামে আমি লিখিয়া দিলাম। তোমরা প্রস্তাব দিলাম, তোমরা ইসলাম ধর্ম ছাড়ো, ইমান ছাড়ো,
আর খ্রিস্টান আর তোমরা সুখী শান্তি হইয়া বাদশাহীর জিন্দেগি তোমরা বাকি জীবন খাটাও। আমার লাগান মানুষ হইলে তো হইল না, মামুইলা মাগনা চান্স পায়, গুড়লেন চান্স মাতই না। এক বিড়িয়ে বেটারে মিশা মাতাইয়া বিচারে অবায় তো হবায় না, মাতায় নাই মুসলমান, কারণ উফরে পড়ে রিক নাই নেতা। এক কাপ লাল চা চা বিচারে অবায় তো নেবায় নিতে পারেনি আমরা দেশে, পারেনি পারেনি। ওইল আমরার কারবার, আমরার ইমানের ওজন হলা বার মাতই না। রুমর সম্রাটে কয় তিনটা বাইরে রুমর 4 ভাগের 3 ভাগ দিমু, 3টা মেয়ে বিয়া দিমু। বাদশাহীর জিন্দেগি তোমরা পাইবা, মুসলমানের ধর্ম ছাড়ো, ইমান ত্যাগ করো। ইমান কাকে বলে? সুবহানাল্লাহ। 3 ভাইয়ে পাথরের মতো খাড়া হইল, সীসার প্রাচীরের মতো খাড়া হইয়া কয় না, রুম সম্রাট তোমার তো যথেষ্ট স্পর্ধা, তোমার তো যথেষ্ট বড় স্পর্ধা, তুমি এতটা বাহাদুরির মতো তুমি কইরায়, তুমি জানো আমরা খারা, আমরা যেদিন পড়ি লাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন তনে আমরা জান মাল সব কিছুরে আমরা আল্লাহর রাস্তায় কুরবানির লাগি মান্নত করি লাইছি। গোটা পৃথিবী তুমি তো কইরা রুমর সাম্রাজ্যর 4 ভাগের 1 ভাগ দিবা, গোটা পৃথিবী আমরা 3 ভাইয়ের পাওয়ার তলে আনিয়া দিয়া দেখো, এর বাদেও আমরা ইমান আমরা ছাড়তাম না। একটু জোরে কোয়া যাইত না সুবহানাল্লাহ। ইমান কাকে বলে? রুমর সম্রাটে ডাক দিয়া কয়, রে মুসলমান হল, আমি চাই তোমরা সুখী হও। তোমরা যদি খ্রিস্টান হইয়া তোমরা আল্লাহ খান 3টা মুজাহিদরে যদি আমার সৈন্য বানাইতে পারি, এই পৃথিবীর জমিনটারে আমি আমার আয়ত্তে খুব সহজে আনতে পারব। আমার ইচ্ছা হইল তোমরা 3টা ভাইয়া আমার কথা শুনো, চিন্তা করো, বুঝিয়া জবাব দেও। আমার যে 3টা মেয়ে আছে, পৃথিবী সুন্দরী 3টা মেয়ে, তোমরা লাগি না সম্পদের অভাব হইব, না আনন্দ ফুর্তির অভাব হইব, না সুখ শান্তির অভাব হইব। এই জমিনে বাকি যে কয়েকদিন বাঁচিয়া থাকবাই, চির সুখী হইয়া বাঁচিয়া থাকবাই। আমি তোমরারে প্রস্তাব দিয়ার তোমরা একবার চিন্তা করিয়া আমারে জবাব দেও। তোমরা মুসলমান ধর্ম থাকিয়া জীবনে এমন সুখর চিন্তা তোমরার মাথা তুয়াইতো নাই। মুসলমান 3 জন মুজাহিদ চিৎকার মারিয়া ডাক দিয়া কইন, রে রুমর সম্রাট, এ খ্রিস্টান নাফরমান জানিয়া রাখ, কুরআন শরীফের মাঝে একটা আয়াত আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইমানদার মুমিন হলর জান এবং মাল রে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিছে গি। সুবহানাল্লাহ। এ রুমার সম্রাট, তুমি আমরা রে দুনিয়ার সম্পদ আর দুনিয়ার সুন্দরী রূপসী দিয়া লোভ দেখাইতে আসো। তোমারে আমরা জানাইয়া দিলাম, আমরার 1 হাত আসমানোর চাঁদ আনিয়া দিবাই, গোটা পৃথিবীর সম্পদ অন্য হাত দিবাই। এর বাদেও আমরা 3 ভাইয়ের পক্ষ থেকে একটা জবাব দিলাম, আমরা আল্লাহরে সাক্ষী রাখিয়া হইলাম, জীবন কুরবানি দিলাইমু, টুকরা টুকরা হয়ে যাইমু, তবু আমরা ইমান ইসলাম রে আমরা বিক্রি করতাম না। মুসলমান ইমান কাকে বলে? তারার গেছে ইমানের দাম আছে, আতই না, তারার গেছে ইমানের। রুমর সম্রাট খুব রাগ করিয়া উঠিয়া কয়, যদি এমন হইয়া থাকে
তাইলে তোমার দাদান রে আমি এখন তো আর সুজাং লেগি উঠতো না, কঠিন করতাম হইব। তোমার দান্ডে সুন্দর প্রস্তাব দিছিলাম, শুনতে রাজি নাই। সুখী শান্তি হইবার ইচ্ছা না, যেহেতু তাইলে তুমি দেন রেডিও। তোমার তানুর লাগি আমি কঠিন একটা শাস্তির ব্যবস্থা করছি, যে শাস্তিটা মানুষে হুনার বাদে, যে শাস্তির খবর উনার বাদে যতদিন মানুষ এই শাস্তির সংবাদ উনব, অতদিন পর্যন্ত মানুষের প্রাণ পাখিটা শিউরিয়া উঠব। এত কঠিন শাস্তি তোমার তানুর লাগি আমি ব্যবস্থা রাখছি। কিতা শাস্তি? সৈন্য হলরে হুকুম করে যে বিশাল বড় বড় 3টা তেলর কড়াই আনবা, 3টা তেলর ডেক আনবা, বড় বড় 3টা কড়াই আনবা বা ডেক আনবা, আর ড্রাম ভর্তি তেল হল কড়াইয়ের মাঝে ছাড়িয়া আগুন দিয়ে উতরাইতে থাকবে। 3 জন বাইরে সামনে রাখছে খাড়া করি, 3টা তেলর কড়াইয়ের মাঝে তেল গরম হইতে হইতে উতরাইয়া ফালাফালি আরম্ভ করছে। এমন ভাবে গরম হইছে বুঝা যায় দুনিয়ার যে কোনো জিনিস এই তেলর কড়াইয়ের মাঝে ছাড়লে মুহূর্তের মাঝে জ্বলিয়া তেলর কড়াইয়ের উপরে বাসিয়া উঠে। আচ্ছা হোকা যাই না, একজন মানুষের যদি খোয়া হয় বলে তোমার এই তেলর কড়াই ছাড়মু, সাধারণত এই মানুষের ডরাইবার কথাই না, না মাত্তা না, এসা ডরাইবার কথা নাই। অবশ্যই 3 জন মুজাহিদ মুসলমান রে তেলর কড়াইয়ের সামনে, গরম তেলর কড়াইয়ের সামনে রাখিয়া কয়ে দেখো সুযোগ আছে, সুযোগ কাজও লাগাও, নতুবা একজন একজন করি এই তেলর গরম কড়াইয়ের মাঝে তোমরা রে আমরা হত্যা করমু। 3 জন মুসলমান নিশ্চুপ, একেবারে পাথরের মতো খাড়া হইয়া কথা শুনতেই আছে। রোমের সম্রাটে কয় রে আমার কথার কোনো জবাব নাই, তোমরা কিতা মনে করো আমি তোমরা রে ভয় দেখাই এই শাড়ি দিমি, এমন নাই। আমি তোমরা এই তেলর কড়াইয়ের মাঝে জ্বালাইমুই জ্বালাইমু। 3 জন মুসলমানের জবান তোলে কোনো কথাই না। এক ভাই আর এক ভাইয়ের বাদি চাইন আর মনে মনে কইন আল্লাহ জীবনে যে কয়েকটা মুহূর্ত রাখছো মৌলা, ইমান নামক নিয়ামত কাণ্ডে আমরার গেস্তনে চিনাইয়া নিও না। মাবুদ গো তোমার গেছে ভিক্ষা চাই, ইমান ইসলামের উপরে সাবিত কদম রান রাখি আমরারে মৌত কবুল করো। মনে মনে এই চিন্তা যখন 3 জন ভাই এমতো অবস্থায় রোমের সম্রাটে সৈন্যগুলারে হুকুম লে যাও, বড় ভাইটারে দরিয়া হাতে পাবে দরিয়া তেলর জ্বলন্ত আগুন গরম কড়াইয়ের মাঝে বড় ভাইটারে তোমরা ছাড়িয়া দেও। 2 ভাই চকুর সামনে সব বড় ভাই মুজাহিদ রে, ইসলামের সেই সোনার পুরুষটারে জ্বলন্ত আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে যখন ছাড়া হইছে, মুহূর্তের মাঝে মানুষটা ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছে, মারা গেছে, শহীদ হয়ে গেছে। তারা তো জানা আছে যদিও মুহূর্তের মাঝে আমার প্রাণ পাখি যাইব কি, কিন্তু আমার এই মৌতটা তো আর যেমন তেমন মৌত নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দান করে আল্লাহ কইন তারা তোমরা মরা কইও না, আমি আল্লাহ কইলাম আমার ইতা জিতা তো জিতাও, খালি জিন্দা নাই, আমি আল্লাহ কইরাম এটারে আমার পক্ষ তো না আমি রিজেকও দিয়া ফাতারি এক মাত মনে হইছে গালি না জানো। আমরা দেশের মিয়া সাহেব ওয়াজে উঠি এখন নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, কইতে কইতে এখন নবীর রোজা শরীফ নবীর কিচ্ছু রইছে না।
আর আল্লাহ কইরা আমি শহীদ হলরেও মরা মারছি না, যদিও তারা জমিন তুনে বিদায় নিছই না আমি আল্লাহর রাস্তায়, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা তারারে মরা কইও না, আমি আল্লাহ কইয়া রিতা জিতা। আল্লাহ কইরা এরা কিতা মাত্তা না, এরা কিতা শহীদ হকলের মর্যাদা বেশি না নবী হকলের মর্যাদা বেশি? মাত্তা না, মাত বুঝই না নি কিলা হয়ে যাব। আমিও তো আজকে আল্লাহ না করক শহীদ হয়ে যেতাম পারি, আমারও তো সুযোগ হয়ে যেতে পারে। আমার এই ভাইয়ের যে কোনো মুসলমান ও যে আজকে ফিলিস্তিন যেন শিশু বাচ্চাইন মারা যায়, এরা কি জাত মৌতর? মাত্তা না ভাই, আমার মাত বুঝতে অসুবিধা হয়নি ভাই, এটা জবান কুলোক। ও যে ফিলিস্তিন যে মুসলমান বাচ্চা মুসলমান হল মারা যায় রে, এরা কি জাত মৌত? হকা শহীদি মৌত, কি জাত মৌত? জুড়ে হকা কি জাত মৌত? কি জাত মৌত? স্বাধীনতার যুদ্ধের খালো বাংলাদেশে বহুত মানুষ মরছেন, এরা কিতা কইন আপনারা? হ্যাঁ, ইসলামর লাগি যারা মরইন এরা শহীদ নাইনি? অ্যাক্সিডেন্ট করিয়া যারা মরইন এরা শহীদ নাইনি? পানির ডুবিয়া যারা মরইন এরা শহীদ নাইনি? শহীদের মাঝে ক্লাসিফিকেশন আছে, ক্লাস আছে। সর্বোত্তম শহীদ হইলা যারা আল্লাহর রাস্তায় মারা যায়, দিনের স্বার্থে মারা যায়। সুবহানাল্লাহ কইতা নাই? শহীদ তো ভাই আপনি হইতে পারেন, এক সুযোগ আল্লাহ দিলাইলে হয়তো আজ যদি দিনের লাগে কোনো মাইল লাগে তো হয়তো আল্লাহ আপনারে আমারও শহীদ হওয়ার সুযোগ দান করে দিতে পারে। মাতই না, নবী অগলর ব্যবহার আলাদা নাইনি। নবী অগল খে নির্বাচন করছে? মাত্তা নাই। নবী অগল খার মনোনীত? নবী অগল খার মনোনীত? রসুল অগল খার মনোনীত? সমস্ত নবী রসুল অগল আল্লাহর সৃষ্টির সবচেয়ে সম্মানী মানুষ, কেন ঠিক নেই? জুড়ে কইতে হইব ঠিক নেই? আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ সম্মানী মানুষ হইলা নবী রসুল অগল, ঠিক নেই? আরবার সারা নবী রসুল সাহাবি তাবিন তবে তাবিন আইম্মে মুস্তাহিদিন সলফে সালিন গাউস কুতুব ওলি আবদাল মুমিন মুসলমান আল্লাহর সৃষ্টির যত মানুষ আছেন ইমানদার হল, সারার মর্যাদার চেয়ে আমার আপনার নবীর মর্যাদা বেশি। নাবা যুবক ভাই জুড়ে খাও সুবহানাল্লাহ। আমার কথা বিশ্বাস করেননি? সারার চেয়ে মর্যাদা খার? কক আমার নবীর। জুড়ে কক খার? ওনাকে কইরা আল্লাহর। হায় হায় হায়, আরে ভাই আল্লাহর তো কোনো মাতু নাই, আল্লাহ তো খালিক, আল্লাহ তো মাবুদ। মাতই না ভাই, আল্লাহ কিতা? মাবুদ। আমরা হইলাম তার আব্দ। আল্লাহ হইলাম আমরার সৃষ্টিকর্তা, আমরা হইলাম তার সৃষ্টি। আল্লাহ হইলাম আমরার মালিক, আমরা হইলাম তার বান্দা। আমরা বলতে